আহার নিদ্রা ভয় মৈথুন সামান্যমে তৎ পশুভির নরাণাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভির নরাণাম। পশুভির সমান মানে হচ্ছে যে আহার নিদ্রা ভয় আদি মৈথুন আদি এ সমস্ত কর্ম পশুরও আছে, মানবের আছে, কিন্তু মানবের মধ্যে একটা ধর্ম বলে জিনিস রয়েছে, বিশেষ ধর্ম, এবং ধর্ম যার মধ্যে নেই তাকে পশুর সমান বলা হবে। এই জন্য মানব জীবনে যখন মনুষ্য জন্মে পৃথিবীতে, যে কোথা থেকে এসেছে সে জানে না। পৃথিবীতে এসে সে সবাইকে ভালোবাসতে আরম্ভ করে, নিজের আত্মীয় বলে মনে করতে আরম্ভ করে, এ আমার সন্তান, এ আমার বউ, এ আমার স্ত্রী, আমার বাবা, এ মা, ইত্যাদি ইত্যাদি আমার 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 করে জড়িয়ে বসে থাকে। কিন্তু হঠাৎ একদিন তাকে এ সমস্ত ছেড়ে চলে যেতে হয়, কোথায় যায় সেটাও তা সে জানে না। কাজেই মনুষ্য জীবন হচ্ছে একটা সংক্ষিপ্ত জীবন, এবং এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে ধর্ম কি এই জিনিসটা মানুষকে বোঝা অত্যন্ত আবশ্যক বলে আমি মনে করি। খাওয়া দাওয়ার তো কাউকে কিছু শেখাতে হয় না, খাওয়া কেমন করে খায় বা শোয়া কেমন করে শোয় বা কথাবার্তা কেমন করে বলে এই সমস্ত নয়, কিন্তু ধর্মটা কি এটা বুঝতে হবে। আমি মনে করি এই জগতে প্রত্যেকটা জিনিস যা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, বস্তু থেকে আরম্ভ করে প্রাণী পর্যন্ত সমস্ত জগৎটা যেন ধর্ম দিয়ে তার অস্তিত্বকে জগিয়ে রেখেছে। যেমন এই মাইক্রোফোনটা যদি বড় করে আওয়াজ না করতো এটার কোনো মূল্য থাকতো না। থালাতে যদি ছিদ্র হয়, ঝোল বেরিয়ে যায়, সে থালাটা কোনো কাজে লাগে না। বাতিতে যদি প্রকাশ না থাকে, উজ্জ্বলতা না থাকে, তাহলে বাতিটা কাজে লাগে না। তেমনি যদি কুকুর তার ধর্ম না করে, কুকুর যদি ভেউ ভেউ না করে, চোর তাড়াতে না পারে, কুকুরের কোনো মূল্য নেই। বিড়াল যদি ইঁদুর ধরতে না পারে, ইঁদুর বিড়ালের কোনো মূল্য নেই। কাক কোকিল কু কু করে, সুন্দর ভালো শুনতে লাগে। এখন কাক যদি সকালবেলা কুকু করতে আরম্ভ করে, আমাদের কাছে ভালো লাগবে না, কারণ কাকের কাকাটাই ভালো লাগে। এইভাবে আমাদের জীবনে আমরা দেখি আশেপাশে যে কোনো জিনিস, এই দুর্বা থেকে আরম্ভ করে বটের গাছ পর্যন্ত, পিঁপড়ে থেকে আরম্ভ করে হাতি পর্যন্ত, পৃথিবীর ধুলোকণা থেকে নিয়ে সূর্য পর্যন্ত, প্রত্যেকটা জিনিস নিজের নিজের কর্তব্য, নিজের নিজের গুণ, যেটাকে আমরা ধর্ম বলছি, সেটা অভিব্যক্তি দিয়ে তারপর অস্তিত্বকে জগিয়ে রেখেছে। তো এই সমস্ত জগৎ যদি ধর্ম দ্বারা পরিচালিত, আপনি যদি কাউকে বলো তুমি বাসে করে যাচ্ছ, এখন হঠাৎ একজন তোমাকে জিজ্ঞেস করছে বাসটা কেমন করে চলছে, মনে করো ড্রাইভারই জিজ্ঞেস করছে বাসটা কেমন, তুমি বলো ধর্ম দ্বারা চলছে, তখন ড্রাইভারটা রেগে যাবে, বলবে আমি চালাচ্ছি আর পেট্রোল কিনে ডিজেল কিনে রাখতে হচ্ছে, কে কোথাকার ধর্ম, কিসে চলছে? তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে, ভাই ডিজেলের একটা ধর্ম আছে, সেটা ইঞ্জিনকে চালায়। তারপরে বাসটা একটা ধর্ম আছে, যে স্টার্ট করলে পরে এটা দৌড়য়। এইটা হচ্ছে ধর্ম। ও নিজের ধর্ম নিয়ে ও নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে। ডিজেল বা পেট্রোল নিজের ধর্ম দিয়ে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে। কাজে যে জিনিসের ধর্ম নেই সেই জিনিসকে কেউ মহত্ব দেয় না। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষের ধর্ম কি, মানুষ কি করবে, মানুষকে কিভাবে ধর্ম করতে হবে, বা ধর্ম কি জিনিস। যেমন মনে করো যে জলকে যদি নিচে গড়িয়ে দিতে হয়, একটা বাচ্চা ছেলেও করতে পারে, একটা বালতি এনে বালতিতে জল থাকতে ধাক্কা দিলে পড়ে চলে যাবে। কিন্তু ওপরে নিয়ে যেতে গেলে তোমাকে চাই জেনারেটর চাই, বা কোনো ডাইনামো চাই, বা কোনো শরীরের বল চাই, নিয়ে যেতে হবে। কাজে কোনো জিনিস ওপরে যেতে খুব কঠিন। মানুষ 84 লাখ জনের ভেতর দিয়ে, একটা দুটো নয়, ঋষিমুনিদের কথা, আজকে বৈজ্ঞানিকদেরও কথা, যে মানুষ 84 লাখ জনের ভিতর দিয়ে এসে মানুষের শরীর প্রাপ্ত করেছে। 84 লাখ মানে সোজা কথা নয়। অ্যামিবা থেকে আরম্ভ করে জলের মধ্যে যে শ্যাওলা, সেই শ্যাওলা থেকে আরম্ভ করে আস্তে 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 পরিবর্তনের মাধ্যমে, সংঘর্ষের মাধ্যমে, প্রাকৃতিক সংঘর্ষের মাধ্যমে সে ধীরে 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 কীট পতঙ্গ পশু পাখি হতে 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 বাঁদর গরু ছাগল হয়ে তারপরে মানুষ হয়েছে। মানুষ হয়েছে সোজা হয়ে গেছে। আগে যখন পৃথিবীর দিকে মুখ ছিল, এখন মানুষের সোজা হয়ে গেছে। গাছের মধ্যে গাছের শেকড়টা নিচের দিকে, ফল ওপরের দিকে, কিন্তু সেই গাছ যখন আস্তে 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 মানুষ হয়েছে, মানুষ হলে পরে তখন তার জন্য শেকড়টা উপর দিয়ে চলে গেল। জ্ঞান, গুণ, সাহিত্য, প্রতিভা,
কারণ নদী, একটা উদাহরণ দিচ্ছি, যেমন করে নদী পাহাড় থেকে নেমে এসছে। এখন নদী পাহাড় থেকে নেমে এসছে, পাহাড়ের নদীটা থেকে নদীতে আমরা নৌকাও চালাই না, জাহাজও চালাই না, মাছও নেই, ছোট ছোট মাছ তো নেই, তো তিমি মাছ কি করে হবে? কিন্তু সেই নদীটা যখন আস্তে 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 গড়াতে গড়াতে সমুদ্রের কিনারে চলে আসে, তখন এত বড় হয়ে যায় যে তাতে বড় বড় জন্তু জানোয়ার এসে যায়, মাছও এসে যায়, তারপরে জাহাজের ডকও তৈরি হয়, তারপরে জাহাজ সবকিছু তৈরি হয়, সবকিছু কাজে লাগে। তেমনি আমাদের মনুষ্য ছোট ছোট প্রাণীর মধ্য দিয়ে এসে 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 ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে এসে মানুষ হয়েছে। মানুষ হওয়ার পরে প্রকৃতি তাকে আর কোলের মধ্যে রাখে না, পশুদের কোলের মধ্যে রাখে। পশুদের ধর্ম নেই, ওরা কোনো মোক্ষ প্রাপ্তিও করতে পারে না, কিছুই করতে পারে না, কিন্তু মানুষ পারে। মানুষের জন্য প্রকৃতি চারটি জিনিস সৃষ্টি করেছে। একটা হচ্ছে কি না অর্থ, তারপর হচ্ছে কাম, তারপর হচ্ছে কি ধর্ম, তারপর হচ্ছে মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা কখনো ভুললে চলবে না। চারটি জিনিস প্রকৃতি সৃষ্টি করে রেখেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যেমন একটা গাড়িতে চারটে চাকা থাকে, দুটো চাকা হলে তো চলবে না। চারটে চাকার মধ্যে আগের দুটো চাকা নাম অর্থ আর কাম, পেছনের দুটো চাকার নাম হচ্ছে ধর্ম আর মোক্ষ। এই জিনিস মধ্যে একটুখানি চর্চা করছি। অর্থ আর কাম, ধর্ম আর মোক্ষ। প্রশ্ন হচ্ছে যে মানুষ পৃথিবীতে আসে কেন? পৃথিবীটা খুব আশ্চর্য জায়গা। পৃথিবীতে এসে কোনো জিনিসের সিওরিটি নেই যে কালকে কি হবে, পরশু কি হবে, তুমি জানো না। দিন চলে যাচ্ছে, সূর্য উঠছে, সূর্য অস্ত হচ্ছে, কালকে কেউ ধরে রাখতে পারে না। নিরন্তর কাল চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তুমিও রোজ সকালে উঠছো, কাজকর্ম করছো, খাচ্ছ, শুয়ে পড়ছো, কাজকর্ম করছো, খাচ্ছ, শুয়ে পড়ছো, দিন চলে যাচ্ছে, দিনকে কেউ আটকাতে পারে না। কিন্তু মানুষ পৃথিবীতে আসে কেন, এটা তো বুঝতে হবে। মানুষ পৃথিবীতে আসার দুটো উদ্দেশ্য। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের প্রসঙ্গে আমি বলছি যে মানুষ পৃথিবীতে আসার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য কি না প্রত্যেকটা মানুষ, এই কি কোনো সমস্যা আছে? तो समस्या हो रहा है क्या? धीरे से रहिए, चंचल मत बनिए। शांतम जी आप भी बैठे रहे, चलिए मां। তো এখন আমি যা বলছি সে কি বুঝতে পারছো তোমরা? না হিন্দিতে বলবো না বাংলায় বলবো? বাংলায় বলবো। সকালবেলাতে হিন্দিতে বলেছি অনেক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা যে ভাষায় বলবে, নেপালিতে বলে নেপালি বলবো, হিন্দি বলে হিন্দি বলবো, বাংলা বলে বাংলা বলবো, ইংরেজিতে বলে তো আরো সুবিধা হয় আমার কাছে। জানার্দন বলবো কিন্তু তোমরা উঠে চলে যাবে, লেকচারটা আমি হাওয়াতে মারবো, তোমরা উঠে চলে যাবে, কারণ বুঝবে না। তো কি ভাষা বললে বুঝছো? বাংলাটা বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে। তো আমি বলছিলাম যে পৃথিবীতে যখন মানুষ আসে, প্রত্যেক মানুষের মধ্যে কিছু কামনা থাকে, বাসনা থাকে। কামনা বাসনা তাকে উৎসাহিত করতে থাকে। সে অনেক কিছু সংসারে কামনা, যেমন মনে করে একটা ঘর করতে চায়, একটা চাকরি পেতে চায়, দুটো খাবার জন্য পয়সা পেতে চায়, অনেক কিছু তার কামনা মনের মধ্যে ঘুরতে থাকে। অহরাত্র রাতে শুলে পরে চিন্তা করে কালকে কি করব, কালকে খাবার কি করে হবে, কালকে কাজ কি করব, কি করলে দুটো পয়সা হবে, আদি 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 মানুষের মনের মধ্যে চলতে থাকে। এই যে মনের মধ্যে ঘুরতে থাকা জিনিসগুলো, এটা কি জানো তো? মানুষ এইভাবে মনের মধ্যে এই বাসনাগুলোকে ঘোরাতে 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 শেষকালে একদিন তাকে চলে যেতে হয়। তো চলে যাওয়া মানেটা কি? চলে যাওয়া মানে ওর শরীরটা পৃথিবীতে পড়ে থাকে, কিন্তু ওর যে সূক্ষ্ম দেহ, যাতে ওর কামনা বাসনাগুলো ছিল, সেগুলো কিন্তু সঙ্গে যায়। এটা তোমাদের বুঝতে হবে। আমাদের এই জগতে মানুষের যত ধন থাকুক, যত বড় বাড়ি থাকুক, যত জায়গা থাকুক, কারোর হয়তো 50 একর জায়গা আছে, সবই আছে, কিন্তু মৃত্যুর ডাক আসলে পরে, মরণের ডাক আসলে পরে তোমার 50 একরের এক টুকরো নিয়ে যেতে পারবে না, আর তোমার কোটি কোটি টাকার একটা পয়সাও নিয়ে যেতে পারবে না, কোনো কিছু নিয়ে যেতে পারবে না। শরীরটাই যখন নিয়ে যেতে পারবে না, তখন অন্য জিনিস নিয়ে যাওয়ার কি কথা আছে? কিছুই তো নেই। এটা কিন্তু সত্য কথা। এটা আমরা যত মনে করি যে হয়তো আমরা নেশা লেগে আছে, যে আমি এই করছি, আমার এই হচ্ছে, এই পয়সা হচ্ছে, এই ধান হচ্ছে, আমরা খুব খুশি আছি, ভগবানের কৃপাতে ভালোই আছি, মহাপুরুষদের কৃপাতে আমরা খুব শান্তিতে আছি, কিন্তু ওই শান্তিটা শাশ্বত শান্তি নয়। কারণ একদিন তোমাকে তো যেতেই হবে, এটা তো ধ্রুব সত্য কথা। জাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতেশ্বচ। যে জন্মায় তাকে পৃথিবী থেকে যেতে হয়, আর যে পৃথিবী থেকে চলে যায় তাকে আবার পৃথিবীতে আসতে হয় বলে গীতাতে বলা হচ্ছে।
শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে এই জগতে যত আছে তুমি যে মনে করছো যে তোমার এই সময় আত্মীয়গুলোকে মারবে, মেরে ফেলবে, আর তুমি বলছো আমি যুদ্ধ করব না, আমার পিতামহকে, আমার শ্বশুরকে, শালাকে, সম্বন্ধীকে আমি মারতে প্রস্তুত নই, এটা তোমার ভুল কথা। এরা যদি অন্যায়ের পক্ষে থাকে, তুমি ন্যায়ের পক্ষে যুদ্ধ করতেই হবে। কারণ যুদ্ধ করুক না করুক, রোগ লাগুক না লাগুক, কোনো মানুষ পৃথিবীতে সবসময় আসা বেঁচে থাকার জন্য আসেনি, একথা বলতেই হবে। তোমরা যদি মনে করো যে ভেড়িয়ারিতে আমরা জন্ম নিয়েছি, আহা কি অপূর্ব, এখানে তো খুব শান্তি, একটু আগে আমাকে বলছিলেন একজন যে এখানে তো ভূমিকম্প হয় না, বাড়ি আদি তুফান কিচ্ছু নাই, এখানে আমরা পরম শান্তিতে আছি। ঠিক আছে, এটা ভগবানের কৃপা, শান্তিতে থাকো, কিন্তু এই শান্তিটা চিরদিনের জন্য নয়। কর্তব্যটা যতক্ষণ বুঝবে না আমার কর্তব্য কি, আমি কি করলে আমার জীবনটা সার্থক হবে, ততক্ষণ শান্তি শান্তি নয়। শান্তিও নানা রকমের, শান্তি যে বলা হয় শান্তিটাও নানা রকমের, এটা বুঝতে হবে। কাজে আমি একটু আগে বলছিলাম ধর্ম অর্থ কাম মোক্ষ। কাজে অর্থ চাই, পৃথিবীতে কি নিয়ে যেতে পারবো না, কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না, একটা ইঁটও নিয়ে যাওয়া যাবে না, একটা খড়ও নিয়ে যাওয়া যাবে না, কিছুই নিয়ে যাওয়া যাবে না, তাহলে কি আমরা কাজ করবো না? কাজ করবো, করতে হবে। কারণ আমি আগেই বলেছি যে পৃথিবীতে মানুষ আসে কেন? মানুষ আসে ওর ভেতরের কামনা বাকি রয়েছে, ওর যে বাকি রয়ে থাকে থেকে যায়। কেউ হয়তো বিয়ে করলো অথচ বউর সঙ্গে বনিমানা হচ্ছে না, শান্তি পাচ্ছে না। আবার কেউ হয়তো স্ত্রী হয়তো পুরুষের থেকে শান্তি পাচ্ছে না, শান্তি হচ্ছে না, মন তৃপ্ত হচ্ছে না। তারপরে মনে করে যে আশা করছে একটা ঘর তৈরি করবো, হয়তো ছোট ঝুপড়িতে বসে দিন কাটাতে হচ্ছে, একটা ঘর তৈরি করতে, অন্যরা ঘরে থাকে, বিল্ডিং এ থাকে, আমরা একটু ঘরও পেলাম না, কিছুই পেলাম না। এই যে মনের মধ্যে মানুষের ক্ষোভ, এই যে কম, এই যে কমতি, এই যে চিন্তাগুলো, এগুলো কিন্তু হারায় না। মানুষ মরে যায় কিন্তু এগুলো হারায় না, একটু আশ্চর্য ব্যাপার, এটা খুবই আশ্চর্য ব্যাপার। মানুষের ভেতরের বাসনা, কামনা, ইচ্ছা, এগুলো কিছুই হারায় না, এগুলো সবই অসুখ শরীরের সঙ্গে চলে যায়। এখন প্রকৃতি যেমন মা, মায়েরা কি করেন, বাচ্চারা যা চায় নিজের শক্তি অনুসারে দেয়, খেতে চায় খেতে দেয়, খেলতে চায় খেলতে দেয়, আদর চায় আদর দেয়। যে মায়েরা যেমন করে যত্ন করে, তেমনই প্রকৃতি প্রত্যেক মানুষের যত্ন করছে, প্রত্যেক মানুষকে যত্ন করে। একটা মানুষেরই ভেতরে কি কি ইচ্ছা আছে, কি কামনা আছে, এটা প্রকৃতির দৃষ্টির বাইরে নয়। প্রকৃতি হচ্ছে আমাদের মায়ের মতো। কাজেই প্রকৃতি কি করে, যে তোমার মধ্যে যদি, কারোর মধ্যে যদি সেই বাসনাগুলো জমে থাকে আর মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা কি জানো তো? মৃত্যুটা হচ্ছে ঠিক এই বাল্বের মতো, শরীরটা হচ্ছে এই বাল্বের মতো। এই বাল্বটা আছে, জ্বলছে, আমরা দেখছি সবকিছু। বাল্বটা ফিউজ হয়ে গেলে পরে বাল্বটাকে আমাদের পরিবর্তন করতে হয়। কারণ বাল্বটা তো ইলেকট্রিসিটি নয়, বাল্বটা বিদ্যুৎ নয়, বিদ্যুৎটা আসছে বিরাট সোর্স থেকে। ওর কোথা থেকে আসছে, মনে করো যে ওর পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ আসছে, পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ আসছে, বিদ্যুৎটাকে দেখাচ্ছে, বিদ্যুৎটার যে প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়া দেখাচ্ছে বাল্বটা। আর বাল্বটা ফিউজ হয়ে গেলে পরে বিদ্যুৎটা চলে গেল, বিদ্যুৎ যায় না, আরেকটা বাল্ব নিয়ে এসে লাগিয়ে দিলে আবার বিদ্যুৎ এসে যাবে। তেমনই তোমার মনের ভেতরে যে কামনা, বাসনা, তোমার ইচ্ছা, তোমার ভালো কাজ, তোমার মন্দ কাজ, তুমি যে যা কিছু করেছো সবকিছু তোমার মধ্যে জমে আছে। আমাদের জীবনের ছোট্ট একটা কাজও বৃথা হয় না। যেমন কেউ হয়তো মনে করে একটা আম খেলো, আম খেয়ে আমটা খেয়েছে, পেট ভরেছে, বীজটা ফেলে দিল, বীজটাকে চাবাবে না, আমের আঁটিটাতেও চাবাবে না, আঁটিটা ফেলে দিচ্ছে। কিন্তু ও জানে না যে সে আঁটিটা থেকে একদিন গাছ বেরিয়ে গেছে, বড় গাছ হয়ে গেছে, শত শত আম হচ্ছে, আর অনেক পশু পাখি, হয়তো মানুষরাও সে আমগুলো খাচ্ছে। এটা একটা আশ্চর্য ব্যাপার। ও তো খেয়েছে একটুখানি আমের দুধি, কিন্তু ওই আঁটিটা দেখো কত কাল ধরে চলে যাচ্ছে। তেমনই মনুষ্য এই পৃথিবীতে কর্ম দ্বারা নির্মিত। প্রত্যেক মানুষকে কর্ম, কেমন কর্ম করে, প্রত্যেকটা কর্ম, যেমন একটা বাড়ি ইট দিয়ে তৈরি হচ্ছে, একটা একটা করে ইট, তেমনই প্রত্যেকটা ছোট ছোট কর্ম তুমি যা করছো প্রতিদিন, কর্ম শুধু বাইরে করা কর্ম নয়, তোমার মনের ভাবনা, তোমার মনের চিন্তা, তোমার মনের বাসনা, তোমার মনের ভাবনা, বিশ্বকে তুমি কি দিতে চাও, সকলের কল্যাণ করতে চাও না নিজের স্বার্থপূর্তি করতে চাও, এসবেরই হিসাব আছে, হিসাব দিয়ে চলে। এবং সেই যে বাসনা, কামনা, ভাবনা, এগুলো কি হয়, এগুলো সব জমা হয়ে থাকে, এগুলো তোমার শক্তি, এটাই তুমি। তুমি নিজের শরীরটা কত দেখো না, কিন্তু কল্পনা করো, স্বপ্নে তুমি দেখো কোথায় যাচ্ছ, কি করছো, নিজের শরীরটা। কাজে এই যে বাসনাগুলি, এগুলি পূর্তি করা দরকার। কারো আগে বললাম যে কারোর হয়তো পয়সায় পূর্তি হয়নি, কারোর হয়তো প্রতিষ্ঠায় পূর্তি হয়নি, কেউ হয়তো পদ পায়নি, কারোর হয়তো পত্নী সুখ হয়নি, কারোর হয়তো পতি সুখ হয়নি, কারোর পুত্র সুখ হয়নি। এই সমস্ত বাসনাগুলো মনের মধ্যে থাকে। প্রকৃতি কি করে, যে ভাবে যে একে আবার ঠিক পরিস্থিতি নিয়ে আসবে, আবার মানুষের জন্ম হয়,
জন্ম হলে পরে আবার সেই পরিবেশের মধ্যে সে কর্ম করতে থাকে পুরনো বাসনাকে। এই বাসনাগুলো যখন একটু একটু পূর্তি হতে থাকে, ধর্ম আর অর্থ, অর্থ আর কামনা, অর্থ না হলে কামনা পূর্তি হতে পারে না। জগতের কামনা পূর্তি করতে হলে অর্থ, অর্থ মানে কি? অর্থ মানে টাকা নয়, অর্থ মানে শুধু টাকা নয়, অর্থ মানে শুধু কাগজগুলো নয়। কেন নয়? কারণ মনে করো তোমার সাথে 5 লাখ টাকা আছে, তুমি বেড়াতে গেলে, একটা জঙ্গলের মধ্যে ফেঁসে গেলে, একটা জঙ্গলে বেড়াতে বেড়াতে তুমি ফেঁসে গেলে, সন্দেহ হয়ে গেল। এখন সেই জঙ্গলে তোমার কাছে 5 লাখ টাকা থাকা সত্ত্বেও তুমি তো চালও পাচ্ছে না, ডালও পাচ্ছে না, তরকারিও পাচ্ছ না, হ্যাঁ কিছুই পাচ্ছ না, তো 5 লাখ টাকাটা কি মূল্য? এটা তো কোনো মূল্যই নেই। কাজে টাকা কিছু নয়। তোমার কাছে 1000 টাকা থাকলে পরে 1000 টাকার একটু আলো, একটু মাটি, একটু জল, একটু অন্ন, এছাড়া তার কিছু নয়। কাজে অর্থ মানে হচ্ছে মানে, অর্থ শব্দের অর্থ হচ্ছে মানে। এটার অর্থ কি আমরা বলি, ডিকশনারি থেকে আমরা দেখি যে এই শব্দের অর্থ কি। অর্থ মানে হচ্ছে যে জীবনের কামনাগুলিকে পূর্তি করতে হলে যা আবশ্যক বস্তু, যা যা আবশ্যক বস্তু, সেই আবশ্যক বস্তুগুলোকে অর্থ বলা হয়। এবং সে বস্তুগুলো কি করে? তোমার ছোট 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 বাসনাগুলোকে পূর্তি করতে থাকে। এইগুলো হয়ে গেলে পরে সময় আসে, সময় আসলে পরে তোমাকে কি মনে হয়? তোমার মনে যে না, এই বাসনাগুলো পূর্তি করেই চলবে না। খাচ্ছি, আবার আজকে খেলাম, আবার কালকে এই খাবো, পরশু এই খাবো, আজকে এই পেলাম, পরশু এই পাবো, এই পাবো, এই করতে 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 একটা ম্যাজিকের মতন, একটা সিনেমার মতন। সিনেমাতে হিরো জন্মালো, তারপরে বড় হলো, তারপরে আবার ফাইট করলো, ভিলেনকে মেরে ফেললো, তারপরে মরে গেল, 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়ে গেল। আমাদের জীবনটা সেই রকম দীর্ঘ সময় চলেছে। যেমন রাজা ভর্তৃহরি বলছেন যে তপস্ন তপ্তা বয়মেব তপ্তা, তৃষ্ণান জীর্ণা বয়মেব জীর্ণা, কালোন জাত বয়মেব জাতা, ভোগান ভোক্তা বয়মেব ভোক্তা, ভোগান ভোক্তা বয়মেব ভোক্তা। আমরা মনে করি পৃথিবীকে আমরা ভোগ করছি, রসগোল্লা খাচ্ছি, পান্তুয়া খাচ্ছি, দই খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, কিন্তু আসলে আমরা পৃথিবীকে ভোগ করছি না, পৃথিবী তোমাকে ভোগ করছে। রসগোল্লা কোনোদিন শেষ হবে না, কিন্তু তুমি শেষ হয়ে চলে যাবে। এটা আমরা উল্টো দেখি। উল্টে কেমন করে দেখি? যেমন মনে করো যে আমাদের কেমন হয়, যেমন আমি আসছি কাঠমান্ডু থেকে, আমি কাঠমান্ডু থেকে আর তারপরে ভেড়িয়ারির কাছে এলে পরে তখন আমি চিৎকার করে উঠছি, ভেড়িয়ারি এসে গেছে, ভেড়িয়ারি এসে গেছে। ভেড়িয়ারি এসেছে না আমি এসেছি? কে এসেছে? ভেড়িয়ারি এলো কি না আমি এলাম? আমি এলাম। এরকম আমরা করে দেখি, লখনৌ এসে গেছে, দিল্লি এসে গেছে, এটা এসে গেছে। ওরা কি করে আসবে? আমি তো আসছি, ও তো বসেই আছে। তেমনি তেমনি আমরা মনে করি যে পৃথিবীকে আমরা ভোগ করছি, ভোগ করছি, আসলে ভোগ করি না, আমরা ভুক্ত হয়ে যাই, আমরা ভুক্ত হয়ে যাই, পৃথিবী আমাদের ভোগ করে নেয়। ভোগানো ভোক্তা বয়মেব ভোক্তা। তারপরে বলা হচ্ছে যে কালো তৃষ্ণানো জীর্ণা বয়মেব জীর্ণা, আমাদের তৃষ্ণাগুলো জীর্ণ হচ্ছে না। আমাদের তৃষ্ণাগুলো, বাসনাগুলো, এটা পাওয়ার ইচ্ছে, এটা পাওয়ার ইচ্ছে, এটা খাওয়ার ইচ্ছে, এটা ইচ্ছা, সেগুলো জীর্ণ হচ্ছে না। জীর্ণ মানে বুড়ো হচ্ছে না, কিন্তু আমরাই জীর্ণ হয়ে যাচ্ছি। তৃষ্ণাগুলো আরো বলিষ্ঠ হয়ে যাচ্ছে, আমরা জীর্ণ হয়ে যাচ্ছি। আমরা মনে করি যে অনন্তকাল আমরা এইভাবে থেকে যাবো, থাকি না। তারপর বলা হচ্ছে যে তৃষ্ণানো জীর্ণা বয়মেব জীর্ণা। তারপর বলা হচ্ছে যে কারণও জাত বয়মেব জাত। একটু আগে কালের কথা হচ্ছিল। আমরা মনে করি যে আমাদের এই বয়স, এই সময়, এইটুকু হলো, এই সকল স্বপ্নের মতো। মানুষ শৈশবে থাকে, কৈশোর আসে, আবার বৃদ্ধত্ব এসে যায়, ও শুধু কল্পনা শুধু করে, কিছুই দেখা যায় না। শৈশবটা দেখাতে পারবে না, যৌবন দেখাতে পারবে না, কিছুই দেখাতে পারবে না, শুধু কল্পনা। কাজেই এই জীবনে মানুষের কর্তব্যটা কি? অর্থ কামনা, অর্থ কামনা, এই দুটো টাকার উপরে যদি চলতে থাকে জীবন, তাহলে কিন্তু মানুষ পূর্ণ সুখ প্রাপ্ত করতে পারে না। এই জন্য প্রকৃতি সৃজন করে রেখেছে কি? ধর্ম, ধর্ম তত্ত্ব সৃজন করে। একটু আগে বললাম যে প্রত্যেকটি বস্তু ধর্মের উপরে আধারিত, কিন্তু মানব ধর্ম কিন্তু অনেক বড় জিনিস, এটা বুঝতে হবে। ওই পাহাড়ের নদীর ধর্ম নয়, এটা হচ্ছে সমুদ্রের কিনারে নদীর ধর্ম। তো আমরা সকলে সমুদ্রের কিনারে এসে গেছি। সমুদ্র কি? তো কি? পরমাত্মা। পরমাত্মার কাছে মানুষ এসে গেছে। যখন পরমাত্মার কাছে মানুষ এসে গেছে, তখন মানুষের মধ্যে রয়েছে বিবেক, মানুষের মধ্যে রয়েছে বৈরাগ্য, মানুষের মধ্যে রয়েছে পরোপকার, মানুষের মধ্যে রয়েছে সেবা। এই যে মহান গুণগুলো, যে গুণের জন্য আমরা বড় বড় মহাপুরুষদের শ্রদ্ধা করি, সেই গুণগুলো মানুষের মধ্যে রয়ে গেছে। এবং সেই গুণগুলো যদি অভিব্যক্ত করতে না পারি, মানবতার বিকাশ করতে না পারি, তাহলে আমাদের ধর্ম কিছুই হলো, কিছুই হলো না, খাওয়া পড়া সব। এই জন্য আমি বলি যে মানুষের প্রথম ধর্ম হচ্ছে, যেমন মনে করো খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, ওরা ধর্ম পরিবর্তন করে, ওরা খ্রিস্টান বানায়,
মুসলমান। কিন্তু হিন্দু ধর্ম তা বলে না। হিন্দু ধর্ম কি বলে? যে তোমার মধ্যে যে দুর্বলতা, তোমার মধ্যে যে পশুতা, তোমার মধ্যে যে ঈর্ষা, দেশ, হিংসা আদি আদি নানা রকমের পাশবিক তত্ত্বগুলো, এগুলোকে পরিবর্তন করো, এগুলোকে পরিবর্তন। যেমন তোমরা দুধ জাল দাও, দুধের কাজ করো। আমাদের গোপাল কোথায় গেল? গোপাল দুধের কাজ করে। এখন দুধের কাজ ওই ক্ষীরটা, ননিটা, রাবড়িটা তো একবারে তো হয় না, একবারে হয় না। দুধটা পাতলা, দুধটাকে বসাতে হয়, সেই দুধটাকে জাল দিতে হয়, জাল দিতে 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 তারপরে একটু কন্ডেন্স মতন হয়ে যায়, থাক করে, তারপরে ব্যাপারটা এইরকম। তেমনই আমাদের মধ্যে যে পশুতা, আমাদের মধ্যে যে ইচ্ছা, দেশ, নানা রকমের যে আমাদের মধ্যে পাশবিক বৃত্তিগুলো, এই বৃত্তিগুলোকে ধর্মের আগুনে এগুলোকে গরম করে 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 এগুলোকে মানবীয় গুণে পরিবর্তন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ চায় কি, কেন মানবিক গুণে পরিবর্তন করতে? আমি তো পশু তো ভালো লাগছে, আমি তো খাচ্ছি যাচ্ছি ফুর্তি করছি, যা করছি, আর কিসের দরকার? এটা ভুল কথা। কেন ভুল কথা? যে তুমি যা খুঁজছো সেই জিনিসটা পাচ্ছ না। মানুষ যা খোঁজে তা পায় না। মানুষ সুখ খোঁজে, সুখ একটু পায়, আবার দুঃখ এসে যায়, আবার দুঃখ করতে করতে একটু সুখ আসে, আবার সেটা চলে যায়। কাজে এক মুহূর্তে একটা রসগোল্লা খেলাম, ছিল পেটে চলে গেল, আর রসগোল্লাটা গায়ে কিছুই নাই। তো এইভাবে মানুষ সুখ দুঃখ, অনুকূল বেদনীয়ম সুখম, প্রতিকূল বেদনীয়ম দুঃখম। এখন আমাদের কাছে যেটা অনুকূল মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে, সেটা থেকে সুখ। আবার যেটা প্রতিকূল মনে হচ্ছে, ও ঠিক লাগছে না। যেমন তোমার একটা বন্ধু আছে, সে বন্ধুটা খুব একবার ভালো বন্ধু, খুব বন্ধু, খুব গলায় গলায় বন্ধু। এখন সে বন্ধুর সঙ্গে তুমি চলছো, দেখলেই আনন্দ হয়, আয় বস, তারপরে খাওয়া দাওয়া কর, ইত্যাদি কর। কিন্তু যদি কথা কাটাকাটি হয়, তখন যদি তোমার মতের মিল না হয়, তখন বন্ধুটার সঙ্গে তোমার শত্রুতা হয়ে গেলে কি দাঁড়াবে? না মনে করো যে আমরা এখানে 10 জন বসে আছি, তুমিও বসে আছো, বন্ধুটা এলো, তখন সবাই বললে এই রামবাবু এসে গেছে, রামবাবু এসে গেছে, কেমন আছো? ভালো। কিন্তু তোমার সেই বন্ধু, আর তুমি মনে মনে কি বলছো, এই লোকটাও কেন এখানে এসে গেল, আবার এই ঝামেলায় মূর্খটা কেন এখানে এসে গেল? তাহলে দেখো কেমন পরিবর্তনশীল। আরে এখন আমরা এই জামা কাপড় লাগিয়ে বসে আছি, কিন্তু এখন আমি যেখানে তপস্যা করেছি 22 বছর শিবপুরী পাহাড়ে, কাঠমান্ডুর উপরে, হিমালয়ের ওখানে, সেখানে যদি এখন এই জামা লাগিয়ে বসতে পারো, তাহলে তার বুঝবো। তো বসতে পারবে না। এখান থেকে হেলিকপ্টার ওখানে গেলে পরে 5 মিনিটে পৌঁছে যাবে, 10 মিনিটে, অথচ এখান থেকে লক করে কাটবে। কানের পরিবর্তন হলো, সবকিছু পরিবর্তন হয়ে গেল, সুখ দুঃখ পরিবর্তন হয়ে গেল। কালের পরিবর্তন হলো সুখ দুঃখ। যখন আমরা ছোট ছিলাম, স্কুল থেকে আসতাম, এসে বইটা রেখে দিতাম, কিছু খেতাম, মা দিত খাবার, খেয়ে গিয়ে মাঠে গিয়ে ফুটবল ঠিক মারতাম, ওইটা ছিল আমাদের পরম স্বর্গ। 2 ঘন্টা খেলে টেলে এসে তারপরে ফিরে আসতাম, তারপরে পড়তে বসতাম, ঘুম আসতো, বাবা কান মুলে দিত, থাপ্পড় সাপ্পড় দিত, পড়বার সময় ঘুমোচ্ছিস। কিন্তু দেখো কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাকে এখন যদি বলে যে ফুটবল খেলতে পারবো, পারবো না তা নয়, কিকো মারতে পারবো, দৌড়তে পারবো, সবই করতে পারবো, কিন্তু ওটা আমার সময় নষ্ট, আমার মনে হচ্ছে সময় নষ্ট। ফুটবল আমাকে কোথায় নিয়ে যাবে? ফুটবল খেলে আমি যাবোটা কোথায়? এখন যদি আমাকে বলে যে আপনি একটু ধ্যান করুন, আনন্দ হবে, আপনি একটু প্রবচন করুন, আনন্দ হবে, কারণ প্রবচন করলে পরে সবাই আত্মা আনন্দিত হয়, আমার আত্মা আনন্দিত হবে। এখন যদি বলে যে একটা বই লিখুন, আনন্দ হবে, একটু মিউজিক করুন, আনন্দ হবে। কাজেই দেশ কাল পাত্রের সঙ্গে মানুষের সুখ দুঃখের অনুভূতি পরিবর্তিত হয়ে যায়। যে জিনিসটা প্রতিকূল হয়ে যায় সেটা দুঃখ, যে জিনিসটা অনুকূল হয় সেটা সুখ। এই জন্য বলা হচ্ছে যে অনুকূল বেদনীয়ম সুখম, প্রতিকূল বেদনীয়ম দুঃখম। আবার এই সুখ দুঃখটা মানুষের জীবনের লক্ষ্য নয়। মানুষ ভুলে মনে করে এটা বোধহয় আমাদের লক্ষ্য। যেমন অনেক সময় কি হয়, আশ্চর্য ব্যাপার, যেমন এই যে পোকাটা এখন এই বাতিটার দিকে দৌড়চ্ছে, ওটা যে আগুন হতো, ও মনে করতো কি স্বর্গ, আগুন মরে যায়। আমি অনেক সময় দেখেছি, একবার কি হয়েছে, শিবপুরীতে আমি ধ্যান করছিলাম, আমার সামনে আমার জানলাটা ছিল প্লাস্টিকের। হঠাৎ কি হয়েছে না, একটা এত বড় ভীমরুল তো বোঝো তোমরা, ভীমরুল এসে জানলাটার দিকে বেরোতে চেষ্টা করছে, বৌ 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 করছে, মারছে জানলাটা। ওর কাছে কি লাগছে, বলে আকাশ দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে, আমি কেন যেতে পারছি না? প্লাস্টিক লাগানো রয়েছে, আমি কেন যেতে পারছি না? ও এখন মেজাজ গরম হয়ে গেছে, বৌ বৌ করে বেরোতে পারছে না। পট করে, আমি তো ধ্যান করছি, পট করে আমার হাতে পড়লো, হাতে পড়ে ওই রাতটা আমার উপরে দিল কামড় দিয়ে দিল, এত বড় লাল ভীমরুল, বড় ভীমরুল দিয়েছে কামড়। আমার হাতে এরকম ছিল, হাতের উপর পড়ে
সাট করে দিয়েছে, এক হুল ঢুকিয়ে দিয়েছে। যখন হুল ঢুকিয়ে দিয়েছে আমার তো কষ্ট হলো, তখন আমার একটা চান্স এলো। আমি তখন মনে মনে ভাবলাম যে এটাকে আমি এক্ষুনি চাইলে মেরে ফেলতে পারি, কিন্তু আমি মারলাম না ওটাকে। আমি ভাবলাম যে এই যে আমাকে ভুল দিয়েছে, এটাকে আমাকে সহ্য করতে হবে, এটাকে আমাকে ক্ষমা করতে হবে, তিতিক্ষা সহনশীলতা অভ্যাস করতে হবে। এই বলে আমি ওকে এমনি করে নিয়ে গিয়ে দরজা দিয়ে বের করে ছেড়ে দিই, চলে যায়, উড়ে চলে যায়। কিন্তু আমার হাতের মধ্যে প্রচন্ড কষ্ট হয়, কষ্ট হয়। আমি আর কি করবো, ভুল ঢুকিয়ে দিয়েছে। তো ধ্যান ট্যান করে করা হয়ে গেছে। এবার আমি নিচে, আমি যেখানে থাকি তার থেকে একটু নিচে, অল্প একটু নিচে গিয়ে স্নান করি, ঝর্ণায় স্নান করি। আর সেখানে একজন থাকে, তাকে আমি জুলফি লামা বলতাম। সে একটা ঘরে থাকে, সেখানে আমি গেলে পুরো আমাকে রান্না টান্না করে খাওয়াতেন। তো আমি সেখানে গেলাম। তো জুলফির কাছে অনেক লোক আসে, একটা কাঠ কাটা লোক টোকরা আসে জঙ্গলে। তো একজন লোক আসে, তাকে বলে সুরে জাগলে। সুরে জাগলে, সুরে জাগলে মানে হচ্ছে ও আর কি ওঝা। সাপ টাপ কাটলে, জ্বর হলে বা কিছু হলে, কষ্ট হলে ও ঝেড়ে দেয়। হ্যাঁ, জাগলে ঝাগড়ে। তো আমি ওকে বললাম, বুড়ো মানুষ, ওকে আমি বললাম যে ভাই আমার হাতে এখানে ভিমরুল কামড়িয়েছে, বহু যন্ত্রণা হচ্ছে, কি করা যেতে পারে? তখন উনি বললেন কামড়িয়েছে, আচ্ছা। কাছে এসে গেছে, আমার খুব ভালোবাসতো। কাছে এসে দিয়ে কি কি মন্ত্র পড়ে ফু ফু করে 3 বার ফু দিলেন, মন্ত্র পড়ে চট, কিছুই নাই, ব্যথা ট্যাথা গায়েব, কিচ্ছু নাই, ফুলা টলা ব্যথা ট্যাথা কিচ্ছু হলো না। তো এইরকম ভাবে মানুষের জীবনে আমি এই উদাহরণটা কেন দিলাম, যে মানুষ মনে করে, অধিকাংশ মানুষ মনে করে যে এই সুখটা পেলে বোধহয় আমি তৃপ্ত হয়ে যাবো, এটা পেলে হয়তো আমি তৃপ্ত হয়ে যাবো, একটা ভালো মোটরসাইকেল পেলে হয়তো তৃপ্ত হয়ে যাবো, একটা ভালো গাড়ি পেলে আমি তৃপ্ত হবো। কিন্তু তৃপ্ত তো কেউ হয় না, কোনো লোক তৃপ্ত হয় না। আজকে উদাহরণ দিচ্ছিলাম যে আমাকে বলা হলো যে আপনি বাল্মীকি নগরে, হ্যাঁ, কি বলে ওটাকে, গেস্ট হাউসে থাকবেন, ডরমেটরি আছে, গেস্ট হাউস আছে, সেখানে থাকবেন। হ্যাঁ, তার এই যে মালিক, এরা সব, হ্যাঁ, তা আমাকে নিয়ে যাওয়া হলো। তারপরে সেখানকার যারা অধিকর্তা, তারা বললেন এরা জওহরলাল নেহরু তৈরি করেছেন, উনি শিলান্যাস করেছেন। তারপরে উনি আবার বললেন যে রাজা মহেন্দ্র সেখানে থেকেছেন, বড় বড় লোকরা এসে থেকেছেন। তখন আমি বললাম যে এত বড় বড় লোক থেকেছে, এই মহান ঘরে আমার মতো একটা সামান্য লোক কি থাকবে? এই ভেবে ঠিক আছে, যখন রিকোয়েস্ট করা হচ্ছে থাকা যাক, থাকতে গেলাম। ঘুম আসছে না, ফ্যান চলছে, কুলারটা বন্ধ হয়ে গেছে, দরজা জানালা সব বন্ধ। 22 বছর আমি জঙ্গলে থেকেছি, গাছের সঙ্গে, পাখিদের সঙ্গে, হাওয়ার সঙ্গে, হিমালয়ের হাওয়া, ঠান্ডা হাওয়ার সঙ্গে 22 বছর জঙ্গলে থেকেছি, খোলামেলা। কখনো কখনো গাছের নিচে শয়ন করেছি, কখনো কখনো গুফার মধ্যে থেকেছি, গুহা, পাথরের গুহাতে, কখনো গাছের ফোকর, ওখানে বড় বড় গাছ আছে, খসুর গাছ বড় বড় 300 ফুট 400 ফিট আসে, তার মধ্যে বিরাট বড় গর্ত, সেই গর্তের মধ্যে আমি থেকেছি, যে সব তপস্যা করার সময়। তো সেই জায়গায় সেই মানুষ, এখন তোমার ফ্যান চলছে আর দরজা জানালা বন্ধ, তারপরে গদির উপর শুয়ে আছি। একবার কি হলো, যে ব্যাপার, একবার কি হলো, র্যাডিসন হোটেল বলে একটা কাঠমান্ডুতে বড় হোটেল আছে, সবচেয়ে বড় হোটেল, 5 স্টার হোটেল। সেই র্যাডিসন হোটেলের মালিক গোবিন্দ শ্রেষ্ঠ আমাকে সবসময় মানতেন, আসতেন শিবপুরীতে, সবসময় দেখা করতেন, ইয়ে করতেন। তো একদিন আমাকে বললেন যে স্বামীজি আপনি সুইটে থাকবেন, সুইটে থাকবেন? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, দেখি কেমন হয়। তো ইয়াকেন একটি হোটেল আছে, খুব বড় 5 স্টার হোটেল, সেখানে উনি আমাকে সুইটে নিলেন। সুইট মানে হচ্ছে কি জানো তো? সুইট মানে হচ্ছে খুব ওপরে, যেখানে আওয়াজটা পৌঁছয় না, সেখানে একটা ঘর, সেই ঘরটাকে সুইট বলা হয়। তো আজ থেকে অনেক বছর আগের কথা, সেখানে সুইটে এক রাত্রি শোয়ার জন্য, শুধু শোয়ার জন্য, খাওয়া টাওয়া কিছু নাই, শুধু শোয়ার জন্য 35,000 টাকা। এক রাত্রি শোয়ার জন্য 35,000 টাকা। একজন আরবের লোক এসে 1 বছর থেকেছেন, ওই 35,000 টাকা প্রত্যেক দিন দিয়ে, প্রত্যেক রাত্রির জন্য 35,000 টাকা দিয়ে উনি 1 বছর থেকেছেন। তখন আমি মনে মনে ভাবলাম যে এই টাকাগুলো শ্রাদ্ধ করেছে, ও শোয়ার জন্য শ্রাদ্ধ, ওগুলো যদি গরিবদের দেওয়া হতো কত হতো, কত কি বড় কাজ হতো। তো যা হোক, আমার অনুভূতির জন্য উনি আমাকে সুইটে রেখে দিয়ে চলে গেলেন। এক রাত্রে 35,000 টাকা। তো আমি কি দেখলাম ওখানে, প্রথমে গরম ছিল, তারপরে ফ্যান ট্যান কুলার টুলার, তারপরে বাথরুমে গেলাম। বাথরুমে গেলে পরে কি দেখলাম, 4-5টা বড় বড় রুমাল রাখা রয়েছে, বড় বড় মোটা বড় বড় রুমাল। আর তারপরে দাড়ি কাটার মাল সব রাখা রয়েছে, বেশ ভালো ভালো দামি দামি দাড়ি কাটার। তো আমার তো দাড়ি কাটার কোনো জরুরত নেই,
আর এত বড় রুমাল দিয়ে আমার কিছু হবারও নেই। হ্যাঁ, তা জল আছে, চান করলাম, তারপর বসে একটু ধ্যান ট্যান করলাম, তারপর এখন শুতে যাব। শোয়ার ঘরে কি দেখলাম, যে একটা ঘরের মধ্যে ওই তোমরা বসে আছো এতটা জায়গা নিয়ে একটা খাট, আর সেই খাটের উপর এই গদি, প্রচন্ড গদি। এখন আমার তো মহা মুশকিল যে সে গদির উপর শুয়ে আমার ঘুম টুম কিছু হচ্ছে না, কারণ গদির ভেতরে আমি ঢুকে গেছি। আর অত বড় খাটে আমি কোথায় শোবো? খাটের এক কোণাতে আমি গদির মধ্যে পাট করে ঢুকে গেলাম, এত নরম গদি। আর সেই গদির মধ্যে শুয়ে অভ্যেস নেই, কিছুই নেই, স্বাস্থ্যের জন্য ভালো নয়। আমি আগেই জানতাম যে শক্ত জিনিসে শুলে পরে মেরুদণ্ড ভালো থাকে। আমার মেরুদণ্ডের কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা নেই, পায়ের ব্যথা নেই, কিছু ব্যথা নেই, কোথাও কিছু নেই গদির মধ্যে। তো সে রাতটা কোনো রকমে কাটালাম। অত বড় খাটের মধ্যে কোথায় গড়ি গড়ি বেড়াবো? এক কোণে থাকলাম, ওর জন্য 35,000 টাকা। তারপর গোবিন্দজি আবার এলেন, এসে আমাকে বললেন আরেক রাত থাকবেন। আমার আর দরকার নেই। তখন উনি নিজের ঘরে নিয়ে গেলেন, জাওলা খেলে। তারপরে আমি ওনার ঘর থেকেও ভাবলাম যে সবচেয়ে সুন্দর তো আমার আশ্রমটা। আমার আশ্রম থেকে যে সুন্দর তো কিছুই পেলাম না, 5 স্টার হোটেলও পেলাম না, কিছুই না। আমার আশ্রমে এত পয়সাও দিতে হয় না, কিছু করতে হয় না, সুন্দর হাওয়া চলে, গাছ গাছে রয়েছে, পাখিরা ডাকে, আর ফুল রয়েছে, ফল রয়েছে, অনেক আনন্দের দিন কাটবে। তাই জন্য আমি ওটা বুঝে গেলাম। তো এই জগতে আমি মনে করি যে অনেক লোক এই ধরনের একটা মায়া, এই ধরনের একটা ভ্রান্তিতে থাকে। পয়সা হলে পরে ভোগ করতে চায়, ভোগ করে কিছুই পায় না। তো ধর্মটা কি? ধর্ম তো ওই আগেই বললাম যে মানুষের সুখ আছে, দুঃখ আছে। আবার প্রকৃতি সুখের মধ্যে 3 রকম করে রেখে দিয়েছে। সুখের মধ্যে 3 রকম সুখ। একটাকে বলা হয় মোদ, আরেকটাকে বলা হয় প্রমোদ। এর উদাহরণ দেওয়া হচ্ছে উপনিষদে, খুব সুন্দর উদাহরণ, যে একটা পাখি আকাশে উড়বে, তো তার জন্য 2টো পাখা চাই। একটা পাখাতে উঠতে পারে না, 2টো পাখা চাই। কিন্তু 2টো পাখাতেও উড়ে ও শান্তি হবে না, কারণ ও যেখানে যেতে চায় সেখানে যেতে পারবে না। ও এখানে যেতে চায়, চলে যাবে এদিকে। কেমন? যেমন মনে করো তোমার গাড়িতে অ্যাক্সেলারেটর আছে, স্টার্টার আছে, সবই আছে, কিন্তু স্টিয়ারিংটা ঠিক নেই। অনেকখানি ঘোরালে পর একটুখানি ঘোরে ব্যাটারি, তাহলে তুমি যাবে কি করে, চলবে কি করে? তো পাখির যে লেজটা, সে লেজটা হচ্ছে স্টিয়ারিং। 2টো পাখাতে ওড়ে, আর লেজটা দিয়ে এখানে যেতে হয়, ওখানে যেতে হয়। তো এই উদাহরণটা দেওয়া হয়েছে যে মানুষের জীবনে 2টো সুখ। একটা সুখ হচ্ছে কি, দুঃখ কথা তো দূরে রাখবো, ঘুমাচ্ছে, বিছানায় শুলে ঘুমেলো, মোদ হলো। তারপরে মনে করে যে খিদে পেয়েছে, খাবার খেলে মোদ হলো। তৃষ্ণা পেয়েছে, কিছু প্রিয় বস্তু, ভালো শীতল সুন্দর কোনো পান করার বস্তু পেলে মোদ। শরীরের যত রকমের সুখ, এটাকে মোদ বলা হচ্ছে আমাদের শাস্ত্রে, মোদ। তারপরে মনের সুখ, যেমন একটু সিনেমা দেখলে, একটা গল্পের বই পড়লে, একটু মিউজিক শুনলে, একটু প্রবচন শুনলে, এগুলো হচ্ছে সব প্রমোদ। মোদ আর প্রমোদ দিয়ে মানুষের জীবন। একটা লোককে যদি একটা বড় বিল্ডিং এর মধ্যে রেখে দেওয়া হয়, ভালো ভালো খাবার টাবার দিয়ে, বাথরুম টাথরুম সবকিছু আছে, বেড সেট সবকিছু আছে, তালা লাগিয়ে দেওয়া হয়, আর বলা হয় যে তুমি লোকের সঙ্গে কথা বলতে পারবে না, কোথাও যেতে পারবে না, তুমি এই বিল্ডিং এর মধ্যে খাও দাও থাকো। তো লোকটা কি আরামে থাকবে না কষ্ট থাকবে? আরামে থাকবে না কষ্ট থাকবে? পরম কষ্ট। কথা বলার লোক নেই, বরঞ্চ কোন রকমের ডাল ভাত খেয়ে যদি বন্ধুদের সঙ্গে কথা বলা হয়, তাতে প্রমোদ উৎপন্ন হচ্ছে। সে প্রমোদটা তো অনেক বড় জিনিস। এই জন্য শাস্ত্র বলছে যে পাখির 2টো পাখার মতন মোদ আর প্রমোদ, এই 2টো নিরন্তর মানুষের দরকার, জীবনে দরকার। এ না হলে মানুষের জীবন চলতে পারে না। কিন্তু এই 2টো কোনো লক্ষ্যে নিয়ে যাবে না, কোনো গোলে নিয়ে যাবে না। সারা জীবন খুব ভালো খেলো, সারা জীবন 5 স্টার হোটেলে থাকলো, সারা জীবন ভালো ভালো কাপড় লাগালো, সারা জীবন ভালো ভালো গাড়ি চালালো, কিন্তু পরিণামে কি পাবে? তখন বসে বসে ভাববে যে গাড়ি চড়ে কি হলো, গদিতে বসে কি হলো, লোকে মালা দিল, মালা পেয়ে কি হলো, পয়সা এত আছে, ভালো ভালো খেলাম, এখন হয়তো দাঁতটা উড়ে গেছে। সে একটা জমিদার আগে রোজ দুর্গা পুজো করতো বাংলাদেশে। শুনেছি বাংলাদেশে নাকি একটা জমিদার খুব দুর্গা পুজো করতো। তোমরা তো বাংলাদেশের না? বাংলাদেশের নয়, ইস্ট বেঙ্গলের। আমি ইস্ট বেঙ্গলের লোক। তো শুনেছি নাকি সেখানে জমিদার খুব বড় দুর্গা পূজা করতো। আর দুর্গা পূজা কি হতো, উনি পাঠা বলি দিতেন। তারপরে দুর্গা পূজাটা বন্ধ করে দিলেন, পাঠা বলি টলি বন্ধ হয়ে গেল। তখন লোকেরা এসে জিজ্ঞেস করলো, প্রভু আপনার এই দুর্গা পুজো পাঠা বলি বন্ধ কেন হলো? বলছি যতদিন দাঁত ছিল দুর্গা পুজো করেছি, এখন দাঁত নেই, আর দুর্গা পূজা কেন করবো? পাঠা বলি তো হাড্ডিটা খেতেও পারবো না, কিছুই করতে পারবো না, এখন আর দুর্গা পুজো করে কি লাভ?
বুঝতে পারছো না? এই হচ্ছে ব্যাপার। তাহলে কি পেলাম? কত পয়সা হয়তো গিলে ফেলেছি, খেয়ে ফেলেছি, কিন্তু পেলামটা কি? আমি তো সেই আগে প্রত্যেক বছর কত টন আমরা চাল খাই, ভাত খাই, রোদি খেতে খেতে, আমরা হিসাব তো করি না। কিন্তু প্রকৃতি কেমন ভাবে বানিয়ে রেখেছে, যদি মনে করে সে খেতে খেতে আমাদের রোজ ওয়েট বাড়তে প্রত্যেক বছর ওয়েট বাড়তে থাকতো, আকার বাড়তে থাকতো, তো আমার দরজাগুলো ভাঙতে হতো। প্রত্যেক বছর নতুন দরজা লাগাতে হয়, এই দরজা আর ঢুকছে না, আবার ঢুকছে না। কিন্তু দেখো, ঘুরিয়ে ফিরিয়ে কিচ্ছু পায় না মা। একটা জিনিস, সেটা হচ্ছে কি, যদি তোমার মধ্যে মানবতা থাকে, তোমার মধ্যে সত্যতা থাকে, তুমি ঈশ্বরে বিশ্বাস থাকে, পরমাত্মা বিশ্বাস থাকে, ভক্তি থাকে, জ্ঞান থাকে, সত্যতা থাকে, দয়া থাকে, এই যে মহৎ গুণগুলো, এই গুণগুলো থেকে একটা তোমার আনন্দ উৎপন্ন হবে, মানবতার আনন্দ। প্রথমে পশুতার আনন্দ দেখেছে মানুষ, পশুতা, মারামারি, ঈর্ষা, দেশ, এটা এটা হ্যাঁ, সেই ঝামেলা। তারপরে এখন মানবতার আনন্দ প্রাপ্ত হতে হবে। এইটা হচ্ছে মানুষের ধর্ম। পশুতা থেকে মানবে আসতে হবে। মানবে না এসে কোনো রাস্তা নেই। নদীটা যতই গ্রামের মধ্যে দিয়ে যাক, গ্রামের লোকেরা যত ভালোবাসুক, গ্রামের নদীরা যতই নদীর জলটা নিয়ে খেতে দিক এবং করুক, নদী যদি বলে হা হা, এই গ্রামের লোক আমাকে এত ভালোবাসছে, আমি তো সমুদ্রে এত লম্বা রাস্তায় কেন যাব? প্রকৃতি দেবে না। যত ভালোবাসা দিলে পরে তোমাকে চলতে হবে। তেমনই যদি কেউ বলে আমার মানবতা চাই না, মানবতার দরকার নেই, আমার তো এই ভালো আছে, চলবে না। বুদ্ধিমান যদি হও, আগে থেকে করে ফেলো। আর বুদ্ধিমান না হলে পরে কান মূলে করাবো। কান মূলে করানোটা ভালো লাগবে না আগে থেকে করা ভালো হবে? তুমি যদি এখন পকেট থেকে কাউকে 5,000 টাকা দান করো ভালো লোককে, সেটা তোমার রাতে নিদ্রা হবে, আনন্দ হবে। কিন্তু যদি দেখো যে কেউ জোর করে তোমাকে বন্দুক দেখিয়ে নিয়ে নেয়, রাতে নিদ্রা হবে তোমার? কেউ বন্দুক দেখিয়ে, চাকু দেখিয়ে বলে দেখ নিয়ে। এই যে সেদিনকে আমি আসছিলাম আমার ড্রাইভিং করার জন্য, বিষ্ণু ভাই এখন বেরোবো, 11টার সময় আমাদের স্টার্ট করতে হবে, কারণ আমাদের আসতে হবে সন্ধ্যেবেলা এখানে তোমার কি বলে বাল্মীকি নগরে। তো কি সমস্যা, বিষ্ণু ফোন করছে, আমি বসে আছি রেডি হয়ে সব জিনিসপত্র নিয়ে গাড়িতে, আমি বিষ্ণু ফোন করছে যে আমার লাইসেন্স হারিয়ে গেছে। আমার লাইসেন্স হারিয়ে গেছে, কি ব্যাপার, হোয়াট ইজ দিস? এখন বেরোবো আমি, 11টা না বেরোলে পরে রাত্রি হয়ে যাবে, রাত্রি হলে মুশকিল হবে। মুশকিল তো হয়েই গিয়েছিল, সে কথাটা এখন শেষ করিনি। যাই হোক, তাহলে তখন বিষ্ণু কি করলো না, বিষ্ণুকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি করে হারালে? তা বলছি যে আমার শাশুড়ি একটু অসুস্থ হয়েছিল, তো আমি টিচিং হসপিটালে নিয়ে গেছিলাম ওনাকে মোটরসাইকেলে করে, দিয়ে ওখানে টিচিং এ দেখাচ্ছিলাম লাইনে দাঁড়িয়ে দিয়ে। তারপরে হঠাৎ দেখছি আমার ব্যাগটা গায়েব। তো ব্যাগটা গায়েব হয়ে গেছে, লাইসেন্স ওর মধ্যে ছিল, ব্যাগটার মধ্যে, পার্সের মধ্যে। এখন মহা মুশকিল পড়লো আমার, যে ভাই আমার আবার নিয়ম কি হচ্ছে, আমি যদি কোথাও যেতে চাই বা কোনো জায়গায় সময় দিই, আমি কিন্তু কথার দাম রাখতে চাই। আমি মনে করি যে কথার দাম হচ্ছে সবচেয়ে বড়। আমি রামকে বিশ্বাস করি। আবার রাম, দেখো, রামের জঙ্গলে যাওয়ার দরকার ছিল না। কেন দরকার ছিল না যদি আমাকে প্রশ্ন করো তোমরা? রাম সময় তো জানো, তো তোমরা রামের কথা তো জানো। হ্যাঁ, রাম জঙ্গলে গিয়েছিলেন, 14 বছর ছিলেন, এ তো জানো তোমরা। কিন্তু আমি মনে করি রামকে জঙ্গলে যাওয়ার কোনো দরকার ছিল না। কেন দরকার ছিল না? দশরথ দেবতাদের জন্য যুদ্ধ করতে গেছেন, সেখানে ওনার পায়ে ঘা হয়েছে এবং সেই ঘাটা কোনো বৌদ্ধ ঠিক করতে পারছে না। অশ্বিনী কুমারলা বললো যে ঘাটাকে যদি কেউ চুষে দেয়, তোমার যে পচগুলো, মুচগুলো যদি কেউ চুষে দেয়, তাহলে তোমার ঘা ভালো হবে। তো কেউ রাজি হচ্ছে না, পুষ চুষতে কে রাজি হবে? কেউ তো রাজি হবে না। কৈকেয়ী বললেন যে আমি করবো। কৈকেয়ী তিনটে ওনার স্ত্রী ছিল, কৈকেয়ী মধ্যম স্ত্রী ছিল। কৈকেয়ী বললো আমি করব। তো তা করলেন, ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে তারপরে কি হলো না, দশরথ কৈকেয়ীকে 2টো বর দেবো বলে বলেছে, যে আমি তোমাকে 2টো বর দেবো, কারণ আমার পা ভালো হয়ে গেছে, এর জন্য আমি তোমাকে 2টো বর দেবো। কৈকেয়ী বললো যে আমি পরে চেয়ে নেবো, এখন দরকার নেই আমার, আমি পরে চেয়ে নেবো। তো পরে চাইতে গেলে তখন মন্থরা বলে ওরা যে জটিল ইয়ে ছিল, সে মন্থরা ওনাকে সলা দিল যে রাম তো রাজ্য অভিষেক হবে, রাম রাজা হবে। এখন রাম রাজা হলে পরে তোমার ভরত, কারণ কৈকেয়ীর ছেলে ভরত তো কিছুই হবে না, ভরতে কিছু না, রামের চাকর। সেই জন্য তুমি রামকে জঙ্গলে পাঠিয়ে ভরতকে রাজা করতে পারো, তাহলে তোমার বাহাদুরি হয়। কৈকেয়ী সোজা লোক, আর এই মন্থরা জটিল বুদ্ধি পেয়ে কুটিল হয়ে গেল।
তারপরে দশরথের কাছে এসে বলছে যে আপনি দুটো জিনিস আমাকে দেবেন বলেছিলেন, তো সেই দুটো জিনিস এখন আমি চাইবো। তো বললো কি কি নাও চাও। তো বললো যে রামকে 14 বছরের জন্য আপনি জঙ্গলে পাঠিয়ে দিন আর ভরতকে রাজা করে দিন। কিন্তু দশরথ রামকে এত ভালোবাসে, বেহুশ হয়ে গেল, শুনেই বেহুশ হয়ে গেলেন। তারপরে রাম গিয়েছিল মামার বাড়িতে, সেখান থেকে আসার পরে এই ব্যাপার হলো। এখন আমার কথা হচ্ছে, আমার লজিক, এটা আমার তর্ক, আমি রামায়ণের বিরুদ্ধে নয়, বাল্মীকির বিরুদ্ধে নয়, তোমরা বাল্মীকির কাছে থাকো, তোমরা তো আরো বাল্মীকি ভালো করে বুঝবে। কিন্তু আমার লজিক হচ্ছে এই, যদি আমি এখন তোমাকে যদি বলি যে তুমি আমার কাছে চেয়ে নাও দুটো জিনিস বা একটা জিনিস, তুমি চাইলে, তুমি যদি আমার কাছে মাইকটা চাও, আমার পক্ষে দেওয়া উচিত হবে? মাইকটা আমার হাতে, মাইকটা তোমাকে দিতে পারবো? দিতে পারবো না, কারণ মাইকটা সর্বজনীন অধিকার। কিন্তু আমি মালাটা তোমাকে দিতে পারবো, মালাটা আমার, বা আমার পকেটে যদি কিছু পয়সা থাকে সেটা তোমাকে দিতে পারবো। কিন্তু মাইকটা তো দিতে পারবো না, খাটটা তো দিতে পারবো না, মন্দিরটা তো দিতে পারবো না। তো আমি বলছি দশরথ যদি কৈকেয়ীকে দুটো জিনিস দিতে চেয়েছে, দশরথের আয়ত্তের মধ্যে জিনিস দেওয়া উচিত। উনি শাড়ি দিতে পারেন, পয়সা দিতে পারেন, গয়না দিতে পারেন, ঘর বানিয়ে দিতে পারেন, জায়গা জমি দিতে পারেন, কিন্তু রামের সিংহাসনে জন্মসিদ্ধ অধিকার, সে রামের অধিকার উনি কেমন করে দেবেন? তোমরা বলো আমাকে। সিংহাসনে বসার অধিকার তো রাম, বড় ছেলে, প্রথম ছেলে, ওর তো জন্মসিদ্ধ অধিকার। ওনাকে ওনার অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আমাদের দশরথকে কে দিয়েছে? ওকে বনে পাঠিয়ে দেবে, কোনো অপরাধ করেনি, কিছু করেনি, তোকে রাজা হওয়া লোক, তাকে বলছে তুই যা বনে যা। এটা তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো তো লাগবে না। আমার কাছে তো মনে হয় যেন রাম, বলবো। তারপরে আবার ভরত তো রাজা হওয়ার লোকই নয়, ভরত রাজা হতেই চায় না, সেটা বোঝা উচিত। ভরত রাজা হয়ও নি, কারণ রামকে ভরত এত ভালোবাসে। বিষ্ণুর 4টে অংশ, সেই 4টে অংশ 4টে ভাই, ভালোবাসে যে রামকে ছেড়ে তো ভরত থাকতেই পারবে না, রামকে রাজা না করে ভরত রাজা হয়ে থাকবে, এটা কল্পনাটা হলো কি করে? কাজেই আমি মনে করি যে রামকে বনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। যদি রাম লজিক দিত বাবাকে যে বাবা তুমি তোমার জিনিসে, তোমার তো অসংখ্য জিনিস রয়েছে, হীরা মতি সোনা দানা চাকর বাকর সব দাও, কিন্তু আমার অধিকারটা যে সিংহাসন, সে অধিকার তুমি কি করে দেবে? সেটা বলতে পারতেন রাম। কিন্তু রামের মহত্ব কোথায়, রামের উদারতা কোথায় যে উনি সে কথা বললেন না? কারণ পিতা খুশি করার জন্য, পিতাকে খুশি করার জন্য, পিতার সত্য যে পালন করেছেন, সব পিতাকে সত্য দিয়েছেন, সেই সত্য পালন করার জন্য। কারণ সিংহাসনটা তো পিতা আমাকে দেবেন, যে তৈরি আমার অধিকার, কিন্তু পিতার সিংহাসনকে আমি ঠিক আছে আমি দান করি, চলে যাই। তো কথা হচ্ছে যে আমি আবার এই বিশ্বাস করি যে মানুষকে কথা দিলে কথা রাখতে হয়, এবং যারা কথা রাখে তাদেরকে কিন্তু প্রকৃতি সাহায্য করে, যারা সত্য বলে তাদের প্রকৃতি সাহায্য করে। আমি জীবনে অনেকবার দেখেছি যে কথা দিয়ে কথা রাখা অনেকে রাখে না। আজকে আমি ভেবেছিলাম 4টের সময় তোমাদের সঙ্গে এখানে কথা বলবো, কিন্তু জিনিসটা ফিক্সড হয়নি। আমি চলে গেলাম বাগাতে। হ্যাঁ, বাগাতে গেলাম, গিয়ে আস্তে আস্তে গাড়িটা ধাক্কা খেয়ে গিয়েছিল, পিছনে ঠিক করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো আমি মনে করলাম যে ঘরোয়া চর্চা, এতে সন্ধ্যেবেলা এসে যাবে, খাওয়া দাওয়া খেয়ে চর্চা করবো, তো ভালোই এসে গেছে, তোমরা ভালো কথা হলো। তো ধর্ম কি না, ধর্ম হচ্ছে নিত্য দিনের কাজ। যেমন একটা কামার, সে কি করে, সে একটা লোহার টুকরোকে নিয়ে আগুনে গরম করে, তারপরে হাতুড়ি দিয়ে পেটায়। তা এখন কি করতে হবে? তরোয়াল তৈরি করতে হবে না, কাস্তে তৈরি করতে হবে না, খুকড়ি তৈরি করতে হবে, কি তৈরি করতে হবে, ওর পেটার উপর নির্ভর করে। তেমনি যদি তুমি জ্ঞান রাখো সঙ্গে, সাধু সন্ত মহাপুরুষ গীতা উপনিষদ কি বলছে, জীবনের উদ্দেশ্যটা কি, তুমি যা করতে চাও করো, যা খেতে চাও খাও, কিন্তু মিথ্যে কথা বলো না। আর জীবনের উদ্দেশ্য পরমাত্মা, এটা কখনোই ভুলবে না। এটা হচ্ছে ধর্মের সবচেয়ে বড় কথা, যে ঈশ্বরকে পেতে হবে। জীবনের শেষ মুহূর্তে যেন ঈশ্বরের দর্শন পাই, ঈশ্বরের অনুভূতি পাই। কারণ যে মানুষ ঈশ্বরের অনুভূতি পায় না, তার মৃত্যুর সময় অনেক কষ্ট হয়, অনেক ব্যথা হয়, কারণ পরিষ্কার করেনি। যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, বিছানায় যায়, লোকের অসুবিধা হয়। সেই জন্য মৃত্যুর সময় মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি পৃথিবী থেকে যেতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এই জন্য পশুতা থেকে মানবতায় আসো, মানবতা থেকে দেবত্বে আসো, দেবতা থেকে ব্রহ্মকে প্রাপ্ত করো, একত্ব প্রাপ্ত করো। যেমন নদী, গ্রাম, নগর সবকিছুর মধ্যে দিয়ে যেতে যেতে সমুদ্রে গিয়ে বিলীন হয়,
তেমনি তোমাকে একদিন এই পরমাত্মার আনন্দ পেতেই হবে, আধ্যাত্মিক আনন্দ। কিন্তু মানুষের, কেননা মানুষের একটা শারীরিক অস্তিত্ব আছে, এই শরীরটাকে সুস্থ রাখতে হবে, শরীরটাকে সুস্থ রাখতে হবে, নিরোগ রাখতে হবে। আর তারপরে মানুষের মানসিক আছে, মনটাকে ভালো বিচার রাখতে হবে, মনের মধ্যে উচ্চ বিচার রাখতে হবে, ছোট ছোট বিচার এসব রাখা উচিত নয়। সকালবেলা উঠেই তোমরা বলতে হবে রোজ সর্বেই ভবন্তু সুখিনঃ সর্বেই সন্তু নিরাময়া। জগতের সব প্রাণী, পূর্ব দিকে, দিকে, দক্ষিণ দিকে যত প্রাণী আছে সবাই সুখী হোক, সবাই নিরোগ হোক, এটা যদি তুমি রোজ প্রার্থনা করো, আর সবাই যার ইচ্ছা, যা ইচ্ছা আছে তা প্রাপ্তি করুক, আর কেউ যেন দুঃখের ভাগী না হয়। সর্বেই ভবন্তু সুখিনঃ সর্বেই সন্তু নিরাময়া সর্বেই ভদ্রাণি পশ্যন্তু মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবে। কেউ যেন দুঃখ না পায়, সকলে যেন তার ইচ্ছা পূর্ণ হয়। এটা যদি তুমি বলতে থাকো, রোজ রোজ বলতে থাকো, দেখবে তোমার ইচ্ছা পূর্তি হচ্ছে, তোমার স্বাস্থ্য ভালো হচ্ছে, তোমার শান্তি আসছে, তোমার দুঃখ দূর হচ্ছে, তোমার হতে থাকবে। এটা হচ্ছে জিনিস আয়নার মতো। আয়নাটাকে যদি তুমি মুখ ভেঙাও তাহলে মুখ ভেঙাবে, আয়নাকে যদি তুমি ঘুষি দেখাও ঘুষি দেখাবে, আয়নাকে যদি আশীর্বাদ দাও আশীর্বাদ দেখাবে। এই জগৎটা হচ্ছে আয়নার মতো। তুমি যদি জগতের প্রতি ভালো ভাবনা রাখো, কল্যাণ ভাবনা রাখো, দেখবে তোমার হৃদয় প্রসন্ন হয়ে যাচ্ছে, মন আনন্দ। এর থেকে বড় ধর্ম আর কিছু নেই। কারণ তুমি তোমার বন্ধুকে দুই হাত দিয়ে আলিঙ্গন করতে পারো, দুটো বন্ধুকে আলিঙ্গন করতে পারো, কিন্তু সারা ব্রহ্মাণ্ডকে তো দুই হাতে আলিঙ্গন করা যাবে না। কিন্তু তোমার হৃদয়ের হাত এত বড় যে তুমি সারা ব্রহ্মাণ্ডকে আলিঙ্গন করতে পারো। এই জন্য রোজ সকালে যদি সকলেই সুখী হোক, সকলে শান্তি পাক, সকলে তার ইচ্ছা পূর্তি করুক এবং দুঃখের ভাগী না হোক, এই প্রার্থনা করো, তাহলে জগৎ তোমায়। এটা হচ্ছে ধর্ম। এইভাবে করতে করতে নিত্যদিন, যেমন কামারের উদাহরণ দিলাম, নিত্যদিন তুমি যদি প্রত্যেক কর্মের পেছনে যদি ঈশ্বরের জন্য করছি, কল্যাণের জন্য করছি, মঙ্গলের জন্য করছি, এই ভাবনা রাখো, তাহলে আস্তে আস্তে দেখবে যে তুমি পরিবর্তিত হয়ে গেছে। যেমন দুধটা পরিবর্তিত হয়ে গিয়ে রাবড়িতে পরিণত হয়ে যায়, তুমিও রাবড়িতে পরিণত হয়ে যাবে। তোমার জ্ঞানটাও এত বৃদ্ধি হবে যে তোমাকে আর দুঃখ ছুতে পারবে না। এইটা হচ্ছে মোক্ষ। ধর্ম করতে থাকলে মোক্ষ পায়। মোক্ষ মানে হচ্ছে কি? মোক্ষ মানে হচ্ছে যেমন কারো পায়ে ব্যথা হলো, একটা কিছু ট্যাবলেট খেলো বা মালিশ করলো, পায়ে ব্যথা চলে গেল, মোক্ষ পেলো, পায়ে মোক্ষ পেলো। কিন্তু এটা শাশ্বত নয়, সবসময়ের জন্য নয়, আবার ব্যথা আসতে পারে। কিন্তু মোক্ষ হচ্ছে মনের ব্যথা সম্পূর্ণরূপে চলে যাওয়া, আত্যন্তিক নিবৃত্তি, অত্যন্ত নিবৃত্ত হয়ে যাওয়া, আর মনে দুঃখ না লাগা। তোমার ভিতরে এত শান্তি এসে গেছে, এত আনন্দ এসে গেছে, ঈশ্বরের ভক্তি এত এসে গেছে যে সংসারের ছোট মাত্র দুঃখটুকু আর তোমাকে ছুতেই পারছে না, হিমালয়কে ছুতে না পারার মতন। তখন তোমার ধর্ম প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে মোক্ষ। এবং এই মোক্ষকে না পাওয়া পর্যন্ত মানুষের জীবনের গতি চলতেই থাকে। এই জন্য নিত্যদিনের কর্মে তুমি যদি এই মোক্ষের সাধনা করতে থাকো এবং তার জন্য ধর্ম করো, এই ধর্ম করতে গেলে বড় পয়সা চাই না, কোথাও যেতে চাই না। আজকে একজন আমাকে প্রশ্ন করলো যে একজন লোকের বাবা মরেছে, সে লোকের বাবা মরেছে, লোকটা অত্যন্ত গরিব। এখন সে ব্রাহ্মণ তেমন পুরী ডেকে ডেকে বেশি লোককে খাওয়াতে টাওয়াতে পারবে না, কি করা উচিত? অন্য লোকেরা খাওয়ায়, ব্রাহ্মণ ডাকে, এটা করে, তার সে সামর্থ্য নেই। তাহলে আপনি কি বলেন এ বিষয়ে? আমি মনে করি, আমি বললাম যে পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ের মতো খায়, এক দানা চিনি পেলে পুরো খুশি হয়ে যায়, আর ওর ঘরটাও পিঁপড়ের মতো হয়। হাতি হাতির মতো খায়, বড় বড় কলা গাছ উড়িয়ে দেয়, আর ওর ঘর বিরাট বড় অশ্বত্থ গাছ, বট গাছের নিচে হয়, ও ঘর তৈরি করতে পারে না। তেমনি ভগবান তার কাছে কত আছে সেটা দেখে না, তোমার কাছে কত ধন আছে, তোমার কাছে কি আছে সেটা দেখবে না। ভগবান দেখেন ভাবনা, তোমার ভাবটা কি, তোমার কাজের পেছনে, তোমার ইয়ের পেছনে ভাবনা কি আছে। যদি ওই লোকটার কাছে পয়সা নেই, ও যদি সামান্য দুটো আম দিয়ে বা দুটো বাতাসা দিয়ে বা একটু মন্ডা দিয়ে পুজো দিয়ে দেয়, ভগবানের কাছে প্রার্থনা করে পিতার মুক্তির জন্য, ভগবান সেটা শুনবেন, ভগবান সেটা শুনবেন। কিন্তু একজন যদি একদম লোক টোক ডেকে ডেকে খাওয়াচ্ছে টাওয়াচ্ছে, তার ভেতরে ভেতরে ইচ্ছা হচ্ছে আমার নাম হোক, আমার প্রতিষ্ঠা হোক, আমার ইলেকশনে যেন আমি জিততে পারি, এটাই, ও লোকটার কথা ভগবান শুনবেন না। লোক খাই ইলেকশনে, ওর কথা শুনবেন না। এই জন্য ভগবানকে বলা হয় দীন ও দয়াল, গরিবের ভগবান, ধনীর ভগবান তো কেউ বলে না। কেউ বলে? সুদামা, সুদামা গরিব ছিল, কৃষ্ণের বন্ধু, কিন্তু সেই সুদামা কি হলো না, ও একবার কেমন করে গরিব হলো না, ও একবার গুরু মাতা আর গুরু ওদেরকে সমিধা আনতে পাঠিয়েছে, কাঠ আনতে পাঠিয়েছে জঙ্গলে। ওরা জঙ্গলে যখন যায় তখন ঝড় তুফান ওঠে, বৃষ্টি পড়ে,
তখন দুজন কি করলো, সাপ টাপের ভয় আছে, গাছের উপর উঠে বসে থাকলো। কৃষ্ণের পেট চৌচো করছে, সুদামার কাছে একটুখানি চাল ভাজা ছিল, সে চাল ভাজাটা সুদামা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না, কারণ কৃষ্ণকে দিলে পরে একটু কম হয়ে যাবে, পেটটা ভরবে না, সেই জন্য ও খাচ্ছে, কৃষ্ণকে দেয়নি। কৃষ্ণ সেটা জানে কিন্তু কিছু বলেনি, খেতে দিল। এই যে কৃষ্ণের অংশটাও খেয়ে নিয়েছে, সেই জন্য গরিব হয়ে গেল। যতক্ষণ না সেটা শোধ করছে ততক্ষণ আর ওর মুক্তি হচ্ছে না। হতে হতে একবার যখন দুঃখ আর সহ্য করতে পারছে না, নানা রকম কষ্ট, নানা রকম দারিদ্র, ঘরের বউকে খুশি করতে পারছে না, তখন কি হলো, সুদামা একদিন, ও জানে মনে মনে যে আমি এটা ভুল করেছি, সুদামা একদিন বলছে আমি কৃষ্ণকে দেখা করতে যাব দ্বারিকাতে। তখন ওর স্ত্রী বলছে যে দেখা করতে যাবে, হাতে তো কিছু নিয়ে যেতে হবে। তো বলছে কি নিয়ে যাবে, কিছুই তো নাই। তখন বলছে সুদামা বলছে আমি একটু চাল ভিক্ষে করে নিয়ে আসছি, সেটা ভেজে দাও, চাল ভাজাটা নিয়ে যাবো। তখন ভেজে দিয়েছে, চাল ভাজাটা কাপড়ে বেঁধে কৃষ্ণকে দেখা করতে গেছে। সেখানে কৃষ্ণ তো আপনার নিজের বন্ধুকে দেখে তো গদগদ খুশি, একদম আলিঙ্গন টালিঙ্গন দিয়ে বসালো, পাটা ধুয়ে দিল, ব্রাহ্মণকে সেবা করলো। সুদামা খুব পণ্ডিত লোকও ছিলেন। এটা করতে করতে তখন সুদামা লুকোচ্ছে, চামল ওটা লুকোচ্ছে, কারণ কৃষ্ণকে কেমন করে দেবেন এত দরবার, তাকে চাল ভাজা দেবো, কেউ লুকাচ্ছে। কৃষ্ণ বলছে ওটা কি লুকাচ্ছ, বার করো, আমি বুঝেছি, ওটা আমার চাই, ওটা আমার জন্য এনেছো না, দাও। না 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 করছে, তো নিয়ে নিল, নিয়ে 3 মুঠ খেয়ে নিয়েছে। 3 মুঠ খাওয়ার সঙ্গে সঙ্গে রুক্মিণী, কৃষ্ণের বউ, যিনি হচ্ছেন লক্ষ্মীর অবতার, তিনি চট করে কৃষ্ণের হাত ধরে ফেললেন, বলছে আর খেও না, যদি আর খাও তাহলে সুদামা সারা বিশ্বকে জয় করে ফেলবে, সারা বিশ্বের ধনী হয়ে যাবে, এর থেকে বড় ধনী আর কি হবে না। তো 3 মুঠে যথেষ্ট। তারপরে সুদামা যখন ফিরে আসে, দেখছে যে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, আর চাকর বাকর আছে, এক এক মুঠে এক একটা বিল্ডিং হয়ে গেছে। এই জন্য বক্তব্য হচ্ছে যে ওই লোকটাকে আমি বললাম যে উনি নিজের শক্তি অনুসারে ভগবানকে অর্পণ করুন, পিতৃকে অর্পণ করুন। এই ধরনের ভাব রাখা উচিত নয় যে ওর কাছে এত বড় বাড়ি আছে, আমি ঝোপড়িতে শুয়ে আছি, আর তাহলে তো নিদ্রাই হবে না। তুমি এই ধরনের ভাবলে তো নিদ্রাই হবে না। তোমার যা আছে তাতে সন্তুষ্টি নিতে হবে। সন্তোষম পরমম লাভম, সন্তোষম পরমম সুখম। সন্তোষ থেকে বড় সুখ আর কিছু নেই। আর ভগবান তাকেই পুরস্কার দেয়, ভগবান তাকেই সাহায্য করে যার মধ্যে সন্তোষ রয়েছে। যাদের মধ্যে খলবলি থাকে সবসময়, অসন্তোষ, তাদেরকে ভগবান সাহায্য করেন না। কারণ ভগবানের কাছে কিছুই নেই, ভগবানের ব্যাংক ব্যালেন্সও নেই, ভগবানের নাগরিকও নেই, ভগবানের বিল্ডিংও নেই, কিন্তু ভগবানের কাছে পরম সন্তোষ আছে। যেমন মনে করো তোমরা যদি বলো যে ভাই আজকে বেড়াতে যাওয়া যাক, ঠিক আছে, বেড়াতে গেলে কেউ সাথী রাখে, তো তোমরা কোথায় যাও, বেড়াতে কোথায় যাও? জঙ্গলে যেতে পারো, মাঠে যেতে পারো, নদী কিনারে যেতে পারো, হসপিটালে বেড়াতে যাও, হসপিটালে বেড়াতে যাও, হসপিটালে একটু বেরিয়ে আসি, এরকম কেউ বলে? কেন বলে না? কারণ কেউ রোগ চায় না, কেউ কষ্ট চায় না, কেউ অসুখ চায় না, মানুষ আনন্দ চায়। হসপিটালে সব রুগী। তেমনই তোমার মধ্যে যদি সন্তুষ্টি নেই, বিষাদ, দুশ্চিন্তা, এই সমস্ত কিছু তোমার মধ্যে হতে থাকে, ভগবান বলেন এটা তো রুগী, এটা তো ঘোর রুগী। আমি ওকে পৃথিবীতে এনে দিয়েছি, আমি ওকে এত কিছু দিই, আমার আনন্দে ভরা, আমাকে ভক্তি করলে আমি সবকিছু দিয়ে দিই, ধর্ম অর্থ কাম মোক্ষ কিছুই বাকি রাখি না। এই বসে বসে ভাবছে আমি করব, আমার দ্বারাই হবে, আমার হলো না, আমার পেলাম না, এই করছে। যখন ভগবান এই রুগীর কাছে কে যাবে? ওই জন্য রুগীর কাছে কেউ যায়। এই জোরে তালি বাজাও, তোমরা বোঝো না নাকি? জোরে তালি বাজাও। তোমরা আমার চেলাকে এখানে দেখেছো, কয়েক বছর থেকেছে, 5-6 বছর। আমি তো 22 বছর লাগাতার থেকেছি, এখনো থাকবো। কিন্তু আমি কিছু নিই, আমার এত বড় আশ্রম, এত কিছু আছে, কিন্তু 1 আনা জায়গা আমার জায়গায় করিনি, আমার নামে করি। আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আমার কোনো নাগরিক নেই, আমার কোনো কিছুই নেই, অথচ কোনো কিছুর অভাবও নেই, আমার কোনো কিছুর অভাব নেই। এই জন্য আমি মনে করি একটা বিষয় রাখি, যে যদি তোমার জীবনে কোনো কিছু দুর্ভাগ্য আসে, মনে করে তোমার পয়সা নষ্ট হলো, কিছু নষ্ট হলো, তুমি যদি শোক করতে থাকো, ভগবানের সাহায্য পাবে না। তুমি যদি বলো যে এটা হচ্ছে কি, যেমন বাচ্চা মায়ের গর্ভ থেকে বেরোতে গেলে মায়ের কষ্ট হয়, বেরিয়ে গেলে পরে মায়ের আনন্দ হয়, তেমনি এটা একটা অবস্থা। আমার নিশ্চয়ই এই জিনিসটা হয়েছে ভালো হওয়ার জন্য। আমাকে একবার কেউ কয়েক লক্ষ টাকা উড়িয়ে দিয়ে চলে গেছে। আমি মনে করলাম ওকে পুলিশে দিতে পারতাম, সবই করতে পারতাম, কারণ আইজিপি আমাকে চেনে, সবকিছু চেনে, কিন্তু আমি দিইনি। আমি মনে করলাম যে ভগবান এই জিনিসটা আমার সামনে এনেছেন, এবং এর থেকে একটা বৃহৎ বড় জিনিস আসবে, আরো বড় জিনিস আসবে, আরো বড় এসে গেল, কোটি কোটি টাকার জিনিস এসে গেল। এই জন্য কষ্ট এলে পরে, বিষাদ মানলে পরে, কষ্টকে মানলে পরে
তুমি ভগবানের সাহায্য পাবে না, প্রকৃতির সাহায্য পাবে না, আরো দুঃখ পাবে, আরো দুঃখ পাবে। কিন্তু যারা কষ্ট হলে পরে বলে যে ভগবান এটা দিয়েছেন, ভগবানকে ধন্যবাদ দিই যে আমাকে সহন করার শক্তি দিয়েছেন, আমাকে তপস্যা করার মৌকা দিয়েছেন, চান্স দিয়েছেন, এটা যদি তুমি ভাবতে থাকো তাহলে দেখবে তাড়াতাড়ি দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং ভালো জিনিস আসবে। এটা একটা সত্য কথা বলছি, তোমরা মনে রেখে দিও। কাজেই পৃথিবীতে ভগবান মানুষকে রোগী করার জন্য, দুঃখী করার জন্য, বিষাদিত হয়ে বসে থাকার জন্য বানায়নি। পৃথিবীতে মানুষকে বানানো হয়েছে আনন্দের জন্য, স্বাস্থ্যের জন্য, শক্তির জন্য, প্রসন্নতার জন্য, প্রফুল্লতার জন্য, পরের উপকার করার জন্য, তোমার থেকে যেন আরো 10 জন লোক উপকার পায়। যদি পৃথিবীতে এসে তুমি করার উপকার না করে চলে যাও, কাউকে আনন্দ না দিয়ে চলে যাও, তোমার যাওয়া আর জঙ্গলে শিয়াল মরা এর কোনো পার্থক্য নেই, মাছি মরার সঙ্গে কোনো পার্থক্য নেই। জোরে হাত। এই জন্য নিজের আশেপাশের লোকদের সর্বদা সাহায্য করবে, সর্বদা। শুধু সাহায্য মানে পয়সাই নয়, অন্নই নয়, অন্ন যার নাই অন্যকে দাও। একটা গল্প আছে, দেখো, খুব মজার গল্প। একটা সাধু একবার একটা গ্রামে গিয়ে একটা ধর্মশালার মধ্যে বসে আছে। তো গ্রামের লোকেরা ওকে একটা রুটি এনে দেয় বা কিছু একটা এনে দেয়, খায় ওইটুকু। ইতিমধ্যে একজন রাজা ছিল, সে রাজা রাজ্য ছেড়ে সাধু হয়েছে, কেউ জানে না, ওনাকে কেউ চেনেও না, জানেও না, রাজ্য ছেড়ে সাধু হয়েছে। উনি এসে সেই ধর্মশালায় বসলেন। তখন লোকেরা ওনাকে দেখা করতে এসেছেন। একটা সাধু বসেছিল, এখন আরেকটা সাধু এসছে, দেখা করি, যেমন আমার একটা সাধুটা বসেছিল, এখন আমি আরেকটা সাধু এসেছি, তখন তোমরা দেখা করতে এসছো। হ্যাঁ, উনি তো অনেক বছর বসেছেন, আমি তো অত বছর বসতে পারিনি তোমাদের কাছে। তো সেরকম লোকেরা দেখা করতে এসছে। তারপরে কি হলো, লোকেরা ফল ফুল নিয়ে আসলো, রুটি টুটি, তরকারি টরকারি, পুরি টুরি, হালুয়া টালুয়া, যেমন আমার জন্য খেয়ে নিয়ে আসছো, এটা নিয়ে আসছো, নিয়ে এলো। তো উনি কি করলেন, একটু খেলেন, বাকি দান করে দিলেন, কাকে, এই তোমরা খাও, খাও খাও, এই করলেন। লোকেরা আরো নিয়ে আসছে, দিচ্ছে, ইয়ে করছে। তখন এই সাধুটা, যখন কেউ নেই, তখন এই সাধুটা, পুরনো সাধুটা, ওনাকে জিজ্ঞেস করলেন যে মহারাজ, আপনার কাছে সবাই নিয়ে আসে, ফুল নিয়ে আসে, ফল নিয়ে আসে, ইয়ে নিয়ে আসে, আমার কাছে আনে না কেন? আপনিও সাধু, আমিও সাধু, আপনিও সাধু, আমিও সাধু, আমার কাছে কেন আনে না? তখন উনি বললেন, মহারাজ বললেন, আপনার কাছেও আনবে, আপনার কাছেও আনবে। আপনি কাল থেকে একটা কাজ করুন। কি কাজ? বলছে, আপনাকে যদি একটা রুটি কেউ দেয়, অর্ধেকটা রুটি একটা কুকুরকে দিন, অর্ধেকটা খান। আপনাকে যদি কেউ অর্ধেকটা রুটি দেয়, তার এক চারের ভাগ কাউকে দিন, কুকুর টুকুরকে, কাক টাককে 1/4 ভাগ খান। আপনাকে যদি 2টো রুটি কেউ দেয়, একটা রুটি ধ্যান করুন, আর একটা রুটি খান, দেখবেন আপনার কাছে নিয়ে আসবে। ও তাই করতে থাকলো, ওর কাছে আসো। এর তাৎপর্য, এই গল্পটার মানে হচ্ছে কি, তোমার কাছে যা আছে, তোমার যা শক্তি, তোমার যা অর্থ, তোমার যা বুদ্ধি, এই দিয়ে যদি তুমি অপরকে উৎসাহ দিতে পারো, সবসময় পয়সা দিয়ে উৎসাহ হয় না। যেমন আমি তোমাদের পয়সা কিছু দিচ্ছি না, কিন্তু আমি চেষ্টা কি করছি যে তোমাদেরকে ধর্মে প্রবুদ্ধ করা, উৎসাহিত করা, যে ধর্ম জিনিসটা শুধু একটা ঘন্টা বাজারের মধ্যে সীমাবদ্ধ নয়, ধর্ম জিনিসটা কোনো পঙ্গু জিনিস নয়, যে কোনো কোনো সাধুকে দেখি ঘুরে বেড়াচ্ছে, হয়তো গাঁজা খাচ্ছে, এ করছে, ও করছে। ধর্ম সে নয়, ধর্ম হচ্ছে হৃদয়ের জিনিস। ধর্ম সে বিষয়ম নিহিতম গুহায়াম, গুহা মানে নিজের হৃদয়ের মধ্যে ধর্মকে মানুষ অনুভব করে। ধর্ম থেকে বড় জিনিস আর কিছু নেই। একবার কি হয়েছে না, যুধিষ্ঠির যখন জঙ্গলে ছিল, যুধিষ্ঠির তখন একদিন অর্জুন গিয়েছে শিবজিকে উপাসনা করতে, পাশুপত অস্ত্র পাওয়ার জন্য। তখন 4 জন ছিল, হ্যাঁ 4 জন ছিল, আর ধর্মপুরে ছিল। তো একদিন ভীম গিয়েছে ফল টল, খাবার টাবার জোগাড় করতে জঙ্গলে, কিন্তু আসছে না। ভীম আসছে না, কি ব্যাপার, দেখায়নি, 1 ঘন্টা হয়ে গেল, কেন আসছে না? তখন 4 ভাই, 3 ভাই আর ধর্মপুরী খুঁজতে বেরিয়েছে। গিয়ে খুঁজতে 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 কি দেখছে, যে ভীমের মতো শক্তিশালী, যাকে কেউ দমন করতে পারে না, কেউ কিছু করতে পারে না, একটা বিরাট অজগর সাপ ভীমকে বেরিয়ে জড়িয়ে ওখানে বসে আছে। ভীম ছাড়াতেই পারছে না, মস্ত অজগর সাপ, ভীম ছাড়াতেই পারছে না। তখন যুধিষ্ঠির অবাক হয়ে সে সাপটাকে জিজ্ঞেস করলো, আপনি কে? আপনি কে? যে আমার ভাই ভীম, যে বায়ুর অবতার, হ্যাঁ, যার মধ্যে 1000 হাতির বল, সে আপনাকে কিছু করতে পারছে না, আর আপনি তোকে জড়িয়ে আছেন, আপনি কে? তখন বললেন, আমি তোমাদের পূর্বপুরুষ নহুষ রাজা। আমি যজ্ঞের বলে আমি স্বর্গের ইন্দ্র হয়েছিলাম। ইন্দ্র হওয়ার পরে যখন যজ্ঞের বলে ইন্দ্র হই, তখন আমার মধ্যে আগের ইন্দ্রের যে বউটা শচী সুন্দরী, তার প্রতি লোভ জাগে। তখন আমি সব ঋষি মুনিদের বললাম যে আমার পালকি নিয়ে শচীর কাছে চল, এখন আমি ইন্দ্র, সে শচীকে পেতে হবে। তো আমি যখন আমার পালকি নিয়ে যাচ্ছে,
অগস্ত্য মুনিটি নেই, অগস্ত্য মুনি সামনে ছিল। আমি তখন আমার ভেতরে কাম বাসনা জাগার ফলে আমার হড়বড় হচ্ছিল। অগস্ত্য মুনিকে বললাম, এই তাড়াতাড়ি চল, ওরা তো বেচারা ঋষি লোক আমাকে নিয়ে যাচ্ছে। তখন আমার ধৈর্য না দেখে অগস্ত্য মুনি মাথায় এক লাফ মেরেছি। এক জোরে লাফ মারার সঙ্গে সঙ্গে অগস্ত্য মুনি চট করে ঘুরে পড়ে বললেন, তুই ইন্দ্র হয়ে তোর এত বড় অহংকার, তোর সমস্ত হোঁশ চলে গেছে, আর তুই এরকম আমার মাথা লাথি মারলি, আর তুই একটা কামুক অন্যের বউয়ের প্রতি দৌড়দৌড় করছিস, নে তুই অজগর হয়ে যা। ঝপ করে আমার সমস্ত চলে গেল, সমস্ত স্বর্গ টর্গ সব হয়ে গেল। আমি ঝপ করে ওই জঙ্গলে অজগর হয়ে পড়ে গেলাম। সেই পড়ে তো আমি যাওয়ার সময়, পড়ার সময় আমি জিজ্ঞেস করলাম, প্রভু আমার কি উদ্ধার নেই? কি করে উদ্ধার হবে? আমি তো ভুল করে ফেলেছি। বলছে, হ্যাঁ তোর উদ্ধার হবে যখন যুধিষ্ঠির আসবেন জঙ্গলে, যুধিষ্ঠির সঙ্গে যখন তুই ধর্ম আলোচনা করবি তখন তোর উদ্ধার হবে। সেই জন্য যুধিষ্ঠির তুমি এসছো, আজকে তোমাকে প্রশ্ন করবো, তুমি প্রশ্নের উত্তর দাও। যুধিষ্ঠির বলুন। তখন নানা প্রশ্ন করলেন। তো বললেন যে অর্থ ঠুলো, অর্থ বড় না ধর্ম বড়? যুধিষ্ঠির বললেন, অর্থ সামান্য কিছু দেয়, এই জীবনে কিছু দিতে পারে একটু সুখ, কিন্তু ধর্ম তো ইহকাল পরকাল সবকাল সুখ দেবে। তাই ধর্ম হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, ধর্ম রক্ষতি ধার্মিক, ধর্মই মানুষকে রক্ষা করে। ধর্মের মতো বড় সুরক্ষা আর অর্থ দিতে পারে না। অনেক বড় বড় লোক আছে, পয়সা আছে, ইয়ে আছে, তারপরে সেই পয়সাটা ডাক্তারের পায়ে দিয়ে সেখানে লম্পসার হয়ে মরে যায়। আবার যারা ভগবানের চিন্তা করে, একটু তুলসী পাতা খেয়ে, একটু দুব্ব খেয়ে, একটু নিম পাতা খেয়ে ঠিক হয়ে যায়।